পাকিস্তান সুপার লিগ পিএসএলও দল পেলেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। এর আগে দল পান তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সোমবার লাহোর ফোর্টে পিএসএলের দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশ দলের এই তারকা দুই ক্রিকেটার পিএসএলের ড্রাফটের তালিকায় সিলভার ক্যাটাগরিতে রয়েছেন। ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে প্রথম ডাকে তাদের প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব এবং মোস্তাফিজ দুজনেরই পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে নাহিদ রানা সে দিক থেকে একেবারেই নতুন। পিএসএল তো দূরের কথা, এখনও পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার সুযোগ হয়নি এই গতিতারকার। এবার পিএসএল দিয়ে তার সে অভিজ্ঞতা হতে যাচ্ছে। পিএসএলের ড্রাফটে এবার পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ২৯ বাংলাদেশি ক্রিকেটার। প্রসঙ্গত, পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার $১,৩০,০০০ থেকে $১,৫০,০০০ পর্যন্ত পেয়ে থাকেন, বাংলাদেশি মুদ্রায় সোয়া ১ কোটি টাকার মতো। এরপর হল ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন $৮৫,০০০, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক $৫০,০০০, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক $২৫,০০০, বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।